আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম মুরগির রেসিপি নিয়ে। তবে আজকে রান্না করেছিলাম বাটা মশলা দিয়ে। তো প্রথমে বাটা মশলাগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর ধনিয়ার পাতা বাটা। এই যে মুরগির মাংসগুলো সব ভালো মতো পরিষ্কার করে রাখা হয়েছে এবং রান্না করেছি আলু দিয়ে। তারপর গুঁড়া মশলাটা নিয়েছি হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মাংসের মশলা দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে। অল্প একটু পানি দিয়েছি। পেস্টটা যাতে একটু ঘন হয় সেটা মাথায় রাখতে হবে। তারপর তেল গরম করে সাথে সাথে বাটা মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা রান্নাই হবে বাটা মশলায়। সো তেলের উপরে আর বাটা দেওয়ার আগে কিন্তু অল্প একটু লবণ দিয়ে রাখবেন তেলে, যাতে বাটা মশলাটা দেওয়ার পর যেন বেশি ছিটাছিটি না করে। তারপরেই দিয়ে দিলাম মুরগির মাংসটা। তেলের উপর দিয়ে যতক্ষণ নাড়াচাড়া করবে, যেহেতু ফার্মের মুরগি তো মুরগিটা কিন্তু অনেকটা জুসি হয়। অনেকে ফার্মের মুরগি খেতে পারে না, গন্ধ হয়। তো আমি বলবো এভাবে রান্না করে খেতে পারেন, ট্রাস্ট মি, খুবই মজা লাগবে। তারপর সামান্য লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ দিয়েছি আর হচ্ছে দারুচিনি দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচ অ্যাড করতে পারেন বা লবঙ্গ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। অনেকে আদা রসুন বাটা অ্যাভয়েড করে আদা কুচি বা রসুন কুচি এভাবে ইউজ করতে পারে, সেটাও হবে, সমস্যা নেই। তবে যেহেতু এটা বাটা মশলার রান্না, সো আমি বাটাটাই ইউজ করেছি। তারপর এই যে পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সব গুঁড়া মশলার, সেই পেস্টটা এখন দিয়ে দিব। আর এই কালারটা যা সুন্দর এসেছিল, ক্যামেরাতে একটুও বোঝা যাচ্ছে না। তারপর মশলাটা যখন একটু ঢেকে রেখে রান্না করা হয়েছে, একটু বলক আসার পর আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলো ফার্স্টে দেইনি, কারণ নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম গলে গলে যায়, তো এই সময় দিলে ভালো হয়। তারপরে যে তেল ছেড়ে দিয়েছে, মাংসের গায়ে থেকেও পানি বেরিয়েছে অনেকটা। তারপর দিয়ে দিলাম মরিচ এবং আর একটু পানি। এটা হচ্ছে ফাইনাল পানি দেওয়া, এই পানিতেই বলক হয়ে আর কি ঝোলটা হবে। একটু বেশি করে পানি দিয়েছি যেন অনেকটা টাইম জাল হয়। আর এই জাল দিব কিন্তু একদম লো না, একেবারে হাইও না, মিডিয়াম হিটে দিতে হবে। তারপরে এই যে নামিয়ে ফেললাম, ফাইনাল লুক হচ্ছিল এটা। খুবই মজার হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন।